আমরা তো অনেকেই চশমা নিচ্ছি, কিন্তু চশমার প্রেসক্রিপশন কখনো আমরা ফলো করেছি? চশমার প্রেসক্রিপশনে কিন্তু অনেক টাইপের লেখা থাকে, যেমন ইউনিফোকাল, বাইফোকাল, প্রোগ্রেসিভ। আসলে ইউনিফোকাল, বাইফোকাল, প্রোগ্রেসিভ এগুলি আসলে কি? এটা কার জন্য কোন লেন্সটা প্রয়োজন? এটা কি আমরা কখনো ভেবে দেখেছি? যখন আপনারা চশমা নিবেন, তখন দেখবেন যে কোনো লোককে ইউনিফোকাল লেন্স লিখতেছে, কোনো লোককে বাইফোকাল লিখতেছে, আবার কারো জন্য প্রোগ্রেসিভ লিখতেছে। এটা আসলে কেন? এটা কার জন্য কোন লেন্স প্রয়োজন? এটা আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব। প্রথমেই আসি ইউনিফোকাল। ইউনিফোকাল শব্দের অর্থ হচ্ছে একটা পাওয়ার। সেটা হতে পারে ডিসট্যান্স এবং হতে পারে নিয়ার। সাধারণত আপনার বয়স যদি ৪০ এর নিচে হয়ে থাকে, সেক্ষেত্রে যদি আপনি চশমা ব্যবহার করেন, আপনি দেখবেন যে আপনার দূরে দেখতে প্রবলেম, এইজন্য ডাক্তার আপনাকে চশমাটা দিয়েছে। এটাকে বলে হচ্ছে ইউনিফোকাল, মানে একটা প্রবলেম, আপনার শুধু দূরের সমস্যা। এরপরে আসি বাইফোকাল। বাইফোকালের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে বয়সটা ৪০ এর উপরে হয়ে গেলে দেখবেন যে কারো কাছে দেখতে প্রবলেম হয়ে থাকে এবং সাথে দূরেও সমস্যা হতে পারে। এইটা একটা চশমার মধ্যেই যদি আপনি দূরে কাছে বা শুধু কাছে এবং দূরে যদি ক্লিয়ার রাখতে চান, চশমাটা যদি সবসময় ব্যবহার করতে চান, এটাকে বলে বাইফোকাল। বাইফোকালে কিন্তু নিচে দেখবেন যে দাগ দেখা যায়। মানে নিচে গোল চাঁদের মতো থাকবে, অথবা চার কোনা ডি এর মতো থাকবে, অথবা যদি কেউ কাঁচের গ্লাস ব্যবহার করে থাকে সেক্ষেত্রে সোজা একটা দাগ থাকে সেপারেট। এটাকে বলে হচ্ছে এক্সিকিউটিভ। ডিসট্যান্সের জন্য আলাদা পাওয়ার, নিয়ার এর জন্য আলাদা পাওয়ার। এটাকে বলে বাইফোকাল। তবে বাইফোকালে কিন্তু আবার একটু প্রবলেমও আছে। প্রবলেমটা কি? সেটা হচ্ছে যারা কম্পিউটার ওয়ার্ক করে, কম্পিউটারটা থাকে মেডেলে, তখন কিন্তু তাদের ওই মেডেলে দেখতে একটা ঝামেলা হয়। তাদেরকে ঘাড়টা উঁচু করতে হয় অথবা নিচু করতে হয়, মানে কোন জায়গায় যে ক্লিয়ার দেখবে সেটা তাদেরকে খুঁজে নিতে হয়। এটাতে ইমেজটা জাম্প করে। তখন কিন্তু তাদের বিভিন্ন টাইপের প্রবলেম হয়ে যায়। এই প্রবলেমের জন্যই তখন এই সলিউশনটা আসে প্রোগ্রেসিভ। মানে সোজা কথা, দূরে কাছে পাওয়ার যাদের বয়সটা ৪০ এর উপরে চলে যায় তাদেরই কিন্তু বাইফোকাল অথবা প্রোগ্রেসিভ নিতে হয়। এই বাইফোকাল যারা নেয় তারা হচ্ছে নরমালি হাঁটাচলা বা ডেইলি অ্যাক্টিভিটি তাদের তেমনটা বেশি করতে হয় না, শুধু হাঁটাচলা বা লেখাপড়া করে। কিন্তু তাদের ওই ইমেজটা জাম্প করে তাদের এই প্রবলেমটা হয়। যারা অফিসিয়াল ওয়ার্ক করে, একসাথে মাল্টি ওয়ার্ক করে, তাদের জন্য কিন্তু প্রোগ্রেসিভ। ডিসট্যান্স, মিডল, নিয়ার একসাথে ৩ টা ধাপে কাজ করবে। কিন্তু বাইরে থেকে দেখলে কেউ বুঝতেই পারবে না যে তার চোখে পাওয়ার আছে। কারণ এটা একদম ইনভিজিবল, মানে নিচের যে ফোকালটা, এটা বাইরে থেকে দেখলে কেউ বুঝতে পারে না যে তার কাছে পাওয়ার আছে বা তার দূরে পাওয়ার আছে। এটা বাইরে থেকে একদম ইনভিজিবল থাকবে। বাট সে কিন্তু দূরে, কাছে, মিডলে সবকিছু ক্লিয়ার দেখবে। এটাকেই বলে প্রোগ্রেসিভ। প্রোগ্রেসিভ লেন্স আবার অনেকে কমপ্লেইন করে যে আমি প্রোগ্রেসিভ যদি ব্যবহার করি সেই ক্ষেত্রে কিন্তু আমার হাঁটতে চলতে গেলে উঁচু নিচু মনে হয়, আশেপাশে তাকাতে গেলে আমাকে ঘাড় ঘুরিয়ে দেখতে হয়, আমার চোখ ঘুরালে প্রবলেম হয়, মানে চোখ ঘুরালে আমি ক্লিয়ার দেখি না। কারণ তার সাইডে কিন্তু ডিসটরশন থাকে। এটার কারণ হচ্ছে সে নরমাল প্রোগ্রেসিভ ব্যবহার করতেছে। এরও কিন্তু একটা সলিউশন আছে। সেটা কি? সেটা হচ্ছে ব্র্যান্ড আইটেম প্রোগ্রেসিভ। ব্র্যান্ড আইটেম প্রোগ্রেসিভ নিলে যে সুবিধাটা হয়, এই লেন্সের করিডোরটা হয় অনেক বড়, পড়ার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। আশেপাশে তাকাতে গেলে তার চোখ ঘোরালেই হয়, ঘাড় ঘুরাতে হয় না, এবং একসাথে মাল্টি ওয়ার্ক করতে পারে। সেই ক্ষেত্রে তার কিন্তু ব্র্যান্ডেড প্রোগ্রেসিভ নিলে ওই প্রবলেমটাও আর থাকে না বা ওই প্রবলেমটাও সলভ হয়ে যায়। এইজন্য হচ্ছে আপনি এটাই জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য আজকের এই ভিডিওটা, যে আমরা প্রেসক্রিপশনে অনেকেই দেখি যে ইউনিফোকাল, বাইফোকাল, প্রোগ্রেসিভ। আসলে এর মানেটা কি? এটা জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্যই আজকে আমার এই ভিডিওটা করা।